সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা উপস্থিত হয়েছ তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের ইন্টারমিডিয়েট আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের এই এপিসোডে আমি মোহাম্মদ মফিজুর রহমান মিলন, আইসিটি প্রভাষক। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেম অ্যান্ড ডিভাইস। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমি নাম্বার সিস্টেমস অ্যান্ড ডিজিটাল ডিভাইসের তোমাদের এখানে প্রথম থেকে প্রায় 14টি অপশন রয়েছে বা কনসেপ্ট রয়েছে। আমি কনসেপ্টগুলো যদি একটু তোমাদেরকে ধারণা দিই, তোমাদের তৃতীয় অধ্যায়ে কি কি থাকতে পারে। সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতির ধারণা, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির অন্তঃসম্পর্ক, বাইনারি যোগ বিয়োগ সম্পন্ন করা, চিহ্নযুক্ত ধারণা বা সংখ্যার ধারণা, টুইস্ট কমপ্লিমেন্ট, কোডের ধারণা, বিভিন্ন প্রকার কোডের তুলনা, বুলিয়ান অ্যালজেব্রার ধারণা, বুলিয়ান উপপাদ্যের সমূহের ধারণা বা প্রমাণ, লজিক অপারেশন ব্যবহার করে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ, বুলিয়ান অ্যালজেব্রার সাথে সম্পৃক্ত ডিজিটাল ডিভাইসসমূহের একটি সম্পর্ক। এই বিষয়ে এই কনসেপ্টগুলো তোমাদের এই তৃতীয় অধ্যায়ের কনসেপ্টগুলো থাকবে। তো আমরা শুরু করে দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা বিনয়ের সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে, তোমরা অনলাইনে যারা আছো, তোমরা অনেক সময় মিউট হয়ে থাকে, অনেক সময় নেট প্রবলেম থাকে। সেজন্য আমি তোমাদেরকে অবশ্যই একটা অনুরোধ করব, তোমরা আমাদের স্কুল অর্থাৎ আমাদের সাবজেক্ট যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের সাবজেক্ট ইউটিউব চ্যানেল আমাদের সাবজেক্ট যে চ্যানেলটি রয়েছে, তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস শেয়ার করবে। তো শুরু করি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা। আজকের বিষয়বস্তু হচ্ছে হিস্ট্রি অফ ইনভেনশন নাম্বারস বা সংখ্যা আবিষ্কারের ইতিহাস। তো এখন দেখি আমরা সংখ্যা আবিষ্কারের ইতিহাসের ভিতরে কি কি রয়েছে আমরা একটু দেখি। দেখো, আমরা যদি একটু এদিকে যদি একটু লক্ষ্য করি, তোমরা আশা করতেছি তোমরা অবশ্যই নাম্বারস সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, তাহলে তোমাদের ইন্টারমিডিয়েট আইসিটি এর তৃতীয় অধ্যায়ের যে প্রথম যে তোমাদের যে কনসেপ্টটা রয়েছে, এই কনসেপ্টের আন্ডারে অনেকগুলো কনসেপ্ট রয়েছে। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস বা নাম্বার সিস্টেমস অ্যান্ড ডিজিটাল ডিভাইস, এই আন্ডারে হিস্ট্রি অফ ইনভেনশন নাম্বারস, সংখ্যা আবিষ্কারের ইতিহাস। তো আমরা যেহেতু সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে যদি একটু কথা বলি, তাহলে আমরা এটাই বলতে পারবো যে পৃথিবীতে প্রাচীন সভ্যতার বিবর্তনে মানুষের ভাব আদান প্রদান যখন থেকে শুরু হচ্ছে, তখন থেকে একটা হিসাব নিকাশের প্রয়োজন হয়ে গিয়েছে। তো প্রয়োজনীয়তার এখনকার যে বর্তমান অবস্থার যে সংখ্যা গণনা করার যে পদ্ধতি, এই পদ্ধতি থেকে একেবারে ভিন্ন রকম ছিল। অর্থাৎ তখনকার সময়ে মানুষ দাগ কেটে, দেয়ালে দাগ কেটে, কাঠি, নুড়ি পাথর, দড়িতে গিট দিয়ে অথবা হাতের আঙ্গুলে
গণনা করত। উন্নতির ধারাবাহিকতায় গণনার ক্ষেত্রে সর্বপ্রথম যুক্ত হলো প্রতীক বা চিহ্ন। খ্রিস্টপূর্ব 3400 সালে প্রচলিত এসব লিখিত চিহ্নের নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এটি গ্রিক শব্দ হায়ারোগ্লিফিক্স, গ্রিপোক্স থেকে এসেছে। হায়ারোগ্রিপোস মানে হচ্ছে পবিত্র লেখি। মিশরীয় সংখ্যা ব্যবস্থা ছিল 10 ভিত্তিক। তারা একে প্রতীক 5 বার ব্যবহার করত, অর্থাৎ একে 5 বার ব্যবহার করত, আর দশকের জন্য ব্যবহার করত 6 বার 60। শতক প্রতীক 3 বার ব্যবহার করে 300 নির্দেশ প্রদান করত। যাই হোক, আমরা এখন যে মানুষ আগেকার সময়ে তোমার দেওয়ালে দাগ কেটে নুড়ি পাথর, তারপরে রশিতে গিট দিয়ে ইত্যাদিভাবে মানুষ যার যার অবস্থান থেকে গণনাটা সম্পন্ন করত। সুতরাং আমরা একটু হালকা আলোচনা করি, আমরা আমাদের যে মৌলিক বিষয়গুলো সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মৌলিক বিষয় নিয়ে যে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেমস অ্যান্ড ডিজিটাল ডিভাইস। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিন্তু হিস্ট্রি অফ ইনভেনশন নাম্বারের যে বা সংখ্যা আবিষ্কারের যে ইতিহাস, এ সম্পর্কে যদি আমরা একটু যদি ধারণা করি বা ধারণা নিই, তাহলে আমাদের জন্য মনে রাখাটা পরবর্তী অপশনগুলো ভালো হবে, এবং কি অর্থাৎ আমাদের এই হিস্ট্রি সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। তো দেখি, দেয়ালে দাগ কেটে মানুষ গণনা করত কিভাবে। আমরা যদি এইভাবে তাকাই, আগেকার মানুষ বর্তমান সময়ে যেভাবে যে 1 2 3 4 5 6 এইভাবে যে গণনা করত, 1 2 3 4 5 6, এই যে এইভাবে গণনা করত, এখনকার সময়ে যে গণনা করে, তখনকার প্রায় 3400 সালে এই গণনা পদ্ধতি কিন্তু ছিল না। তখনকার মানুষ মাত্র ভাব আদান প্রদান করত, কিছু হিসাব রাখার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করত। তো কীভাবে অবলম্বন করত? প্রাচীন পদ্ধতি বা প্রাচীনকালে মানুষ যে পদ্ধতি অবলম্বন করত সেটা হচ্ছে যে কারো মনে রাখার জন্য দরকার, মনে করে তখনকার সময়ের কথা যদি আমরা ভাবি, যে তখনকার একজন আদি মানুষের 1 বস্তা চাউল আছে, তো সে কি করত? তখন দেয়ালে দাগ কেটে 1 লিখত। 2 বস্তা চাউল আছে, চাউলের বস্তা আছে বা পাথর আছে, এইভাবে সেই দেয়ালে দাগ কেটে 2। তো 3 বস্তা বা 3টা নুড়ি পাথর আছে, তো 3 এইভাবে সেই গণনা করার জন্য রাখত। অর্থাৎ এইভাবে 1 বস্তার জন্য 1টা আঁক, 2 বস্তার জন্য 2টো আঁক, 3 বস্তার জন্য 3টো আঁক, 4 বস্তার জন্য 4টি আঁক, 5 বস্তার জন্য 5টি আঁক। এইভাবে করে করে মানুষ তার আদিমকালের মানুষ বা প্রাচীনকালের মানুষ প্রাচীন পদ্ধতিতে ঠিক এইভাবে গণনা করত। আবার একই সময়ের ভিতরে কেউ কেউ কোনো অঞ্চলের মানুষ নুড়ি পাথর ব্যবহার করত, যে একটি যদি যে তাদের কারো মনে রাখার জন্য দরকার, কোন একটা বস্তু, কোন একটা বিষয় মনে রাখার জন্য দরকার, তখন কি করত? নুড়ি পাথরের মাধ্যমে গণনা করত। একটা নুড়ি পাথর বা এইভাবে দিতে পারি, 2টা নুড়ি পাথর, 3টা নুড়ি পাথর, কারোর জন্য দরকার 3টা মনে রাখার দরকার, কারো 4 মনে রাখার জন্য দরকার 4টা নুড়ি পাথর। এইভাবে করে করে মানুষ, এইভাবে 5 6 এইভাবে করে করে মানুষ
তাদের হিসাব নিকাশ সারত। তো যখন প্রথম প্রতীক যখন ব্যবহার করা হয়, হায়ারোগ্লিফিক্স কথা বলি, তার প্রতীকটা হচ্ছে প্রথম 3400 বছর আগে প্রথম প্রতীক ব্যবহার করত। কিভাবে? তাও কিন্তু একেবারে নরমাল, এইভাবে 1-এর জন্য একটা প্রতীক, 2-এর জন্য, অর্থাৎ 1-এর জন্য একটা প্রতীক, 2-এর জন্য 2টা প্রতীক। এই মৌলিক প্রতীক এটা প্রাচীনকালে মানুষ ব্যবহার করত। আর প্রথম 3400 বছর সালে প্রথম যে হায়ারোগ্লিফিক্স, যে সংখ্যাটি, যে প্রতীকটির উদ্ভব হয়, সেটা হচ্ছে এই প্রতীকটি। আর এই প্রাচীন এই প্রতীকটাকে বলা হয় হায়ারোগ্লিফিক্স। তো কীভাবে? কারো কোনো একটা প্রাচীন লোকের বা প্রাচীন আদিম মানুষের 3 মনে রাখা দরকার, তখন কি করত? যে 3700 বছর সালে এরা এইভাবে 3-এর জন্য 3 মনে রাখত। এইভাবে 4টা চিহ্ন দিত বা 4টা প্রতীক দিত, এইভাবে করে তারা মনে রাখত। এবার আসি মেয়ান এবং রোমান একই সম্প্রদায়ে, মেয়ান এবং রোমান একই পদ্ধতিতে এই সম্প্রদায়ের ভিতরে 2টো চিহ্ন ব্যবহার হতো। একটা একেবারে ডট চিহ্নের মতো মেয়ান পদ্ধতি, যেটা মেয়ান পদ্ধতিটা কীভাবে ব্যবহার করত? 1 মনে রাখার জন্য একটা ডট, 2 মনে রাখার জন্য 2টা ডট, 3 মনে রাখার জন্য 3টা, 4 মনে রাখার জন্য 4টা ডট, 5 মনে রাখার জন্য 5টা ডট। এইভাবে করে তারা মিয়ান অঞ্চলের মানুষগুলো এইভাবে করে তারা তাদের সংখ্যাগুলো মনে রাখত। ঠিক একইভাবে রোমান পদ্ধতি বা রোমানকার সময়ে, অর্থাৎ রোমানীয়দের সময়ে, তখন তারা প্রতীক ব্যবহার করতে কীভাবে? 1, যেটা এখনও আমরা ব্যবহার করে থাকি। রোমান সংখ্যাটা এখন আমরা ব্যবহার করে থাকি বিশেষ বিশেষ ক্ষেত্রে। আর এটা আসলে মনে রাখার জন্য এটা আরেকটা এক্সপেকশনের একটা সংখ্যা পদ্ধতি বলি। দেখি আমরা রোমানরা এইভাবে ব্যবহার করত। 1-এর জন্য 1টি আঁক, 2-এর জন্য 2টি আঁক, 3-এর জন্য 3টি চিহ্ন, 4-এর জন্য বি এর মতো করে আবার একটি, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এখন রোমান সংখ্যারা, রোমানীয়রা বা প্রাচীন রোমানীয়রা কি করত? 1 মনে রাখার জন্য এই সংখ্যাটা ব্যবহার করত, 2 মনে রাখার জন্য এটা ব্যবহার করত, 3 মনে রাখার জন্য এটা, 4 মনে রাখার জন্য এই প্রতীক ব্যবহার করত, 5 মনে রাখার জন্য এই প্রতীক ব্যবহার করত, 6 মনে রাখার জন্য এই প্রতীক। এইভাবে করে 10 পর্যন্ত তারা প্রতীক ব্যবহার করত। তো এখন এই সংখ্যা পদ্ধতি হায়ারোগ্লিফিক্স বা 3400 বছর পূর্বে বা খ্রিস্টপূর্বে 400 বছর থেকে যে খ্রিস্টপূর্ব 400 বছর থেকে যে সংখ্যা পদ্ধতির একটা প্রতীক বা চিহ্ন ব্যবহার হয়ে আসছে, সেই চিহ্নগুলো মানুষ আরও দিন দিন আপডেট হতে হতে মানুষ চিহ্নগুলো মনে রাখার জন্য নতুন কোনো চিহ্ন আবিষ্কার করতেছে। তো নতুন চিহ্ন যে আবিষ্কার করলো সেটা হচ্ছে ভারত, এবং সেটা প্রথম উদ্ভাবন করলো বা প্রথম যে আবিষ্কার করলো তারা হচ্ছে ভারতবর্ষ, আরবের প্রথম দশমিক সংখ্যা ব্যবহার হতো। কি দশমিক সংখ্যা? তাহলে দশমিক সংখ্যা ব্যবহার হতো, দেখি আমরা যেটা এখন বর্তমান পদ্ধতি, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক প্রত্যেকটা অঙ্কের, প্রত্যেকটা দশমিকের বা দশমিক সংখ্যার একটা বাইনারি মান রয়েছে। তা আমরা জানি বাইনারি বলতে কি বোঝায়, আমরা সামনে পড়বো। বাইনারি বলতে কি বোঝায়? 0 এবং 1, এটাকে আমরা বাইনারি বলি। তো এখন
প্রত্যেকটা 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 1 1, তারপরে 4 এর বাইনারি 1 0 0। এইভাবে করে করে প্রত্যেকটা দশমিক সংখ্যার এক একটি বাইনারি মান রয়েছে। তো তাহলে বলতে পারি আমরা একেবারে প্রাচীনকালে যে সংখ্যা পদ্ধতি ছিল বা যে সংখ্যা পদ্ধতির উদ্ভব হয়েছিল সেখান থেকে আপডেট হতে হতে বর্তমান সময় পর্যন্ত আমরা সংখ্যা পদ্ধতি এই পর্যায়ে আসলো। তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি, দেয়ালে দাগ কেটে রাখা, নুড়ি পাথর অথবা কোনো একটা চিহ্ন, নুড়ি পাথর, দেয়ালে দাগ কেটা, হাতের আঙ্গুলে, তারপরে হাতের করে হিসাব রাখা, তারপরে রশিতে গিট দেওয়া। ঠিক একইভাবে যখন এরকম হচ্ছিল যে হাতে আঙ্গুলে গণা অথবা রশিতে গিট দেওয়া অথবা নুড়ি পাথরের মাধ্যমে হিসাব নিকাশ করা অথবা দেয়ালে দাগ কাটা, এই যখন চলছিল তখন এর মধ্য দিয়ে একটা আপডেট চিন্তাভাবনা, আপডেট কিছু একটা প্রতীক ব্যবহার হয়েছিল। এই নতুন যে প্রতীকটা ব্যবহার হয়েছিল 3400 খ্রিস্টপূর্ব 3400 সালে, আর এটাকে বলা হয়, এই প্রতীকটাকে বলা হয় হাইয়েরোগ্লিফিক্স অর্থাৎ পবিত্র লিপি। এটা ঠিক একইভাবে প্রতীক ব্যবহার করা হয় মেয়ান, রোমান। ঠিক একইভাবে যখন আপডেট হতে হতে বর্তমান আমরা এমন একটা আপডেটে পৌঁছে গেছি যে আমাদের দশমিক সংখ্যা এবং তার বাইনারি সংখ্যা আমরা রূপান্তর হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের সংখ্যা আবিষ্কারের ইতিহাস। এবার আমরা চলে যাব, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে অনেকে জয়েন দিয়ে ফেলেছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মুক্তা, আমি দেখি তোমরা অনেকে জয়েন দিয়ে ফেলছ, মুক্তা, সাব্বির আহমদ, খোকন, অনেকে তোমরা জয়েন দিয়েছ, নিশ্চয় ভালো লেগেছে। আর তোমরা এটা দেখতে থাকো, খাতা কলম অবশ্যই তোমাদের সাথে থাকাটা উচিত। তো দেখি আমরা সংখ্যা আবিষ্কারের ইতিহাসটা আমরা পড়ে ফেললাম। এবার আসে আমরা এখন এটাই বলতে পারি। এবার আমরা চলে যাচ্ছি মূল বিষয়ে। মূল বিষয় কি? নাম্বার সিস্টেম। তো আমরা নাম্বার সিস্টেমে চলে যাচ্ছি। নাম্বার সিস্টেমটা কি বা নাম্বার সিস্টেম কাকে বলে? কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যে সংখ্যা লেখা বা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলে। আমাদেরকে মৌলিক বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম্বার সিস্টেম কাকে বলে? পরীক্ষা আমাদের আসবে যে নাম্বার সিস্টেম, হোয়াট ইজ নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমটা কি? তাহলে বলতে হবে কোনো কিছু গণনা করার জন্য বা কোনো সংখ্যা গণনা করার জন্য কতিপয় বা কিছু সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে যে সংখ্যা লেখা বা প্রকাশ করা হয় তাকে আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি বলি। তাহলে আমরা এবারে নাম্বার সিস্টেমটা কত প্রকার, তাহলে আমরা বলতে পারি নাম্বার সিস্টেম কাকে বলে? নাম্বার সিস্টেম কোনো কিছু গণনা করার জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যে সংখ্যা গণনা করা বা প্রতীক বা সংখ্যা গণনা করা হয় তাকে বা লেখা হয় বা গণনা করা হয় বা প্রকাশ করা হয় তাকে আমরা সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলি। এবার আসে আমরা নাম্বার সিস্টেমটা কত প্রকার। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমটা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো আমরা পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে, নন পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে আমরা একটু দেখি।
তো নাম্বার সিস্টেম দুই প্রকার। নাম্বার সিস্টেম কত প্রকার? দুই প্রকার। নাম্বার সিস্টেম দুই প্রকার। এক, প্রথম নাম্বার হচ্ছে কি, আচ্ছা এখানে দিয়ে একটু, পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম তারপরে নাম্বার সিস্টেম দুই, নন পজিশনাল। পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম, এটাকে যদি বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি, স্থানিক সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি আরেকটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনাল নাম্বার সিস্টেম অস্থানিক সংখ্যা পদ্ধতি। তোমরা কি দেখতেছো কিনা ঠিক জানি না, স্পষ্ট বোঝে দেখতেছি কিনা জানি না, আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা দেখতেছো কিনা। তো আমরা স্থানিক সংখ্যা পদ্ধতিটা এটা আমরা বোর্ডে না লিখি, এটা তোমাদেরকে বলতেছি। স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম, যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য সংখ্যার মান অবস্থানের উপর ভিত্তি করে নির্মিত হয় তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। দ্বিতীয় নাম্বার অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিকে বা যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না তাকে সংখ্যা অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। এটা অবশ্যই তোমরা, তাহলে নাম্বার সিস্টেম কত প্রকার? দুই প্রকার। প্রথমত নাম্বার সিস্টেম কাকে বলে, দ্বিতীয় নম্বর হচ্ছে নাম্বার সিস্টেম প্রধানত কত প্রকার, তৃতীয় নম্বর হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম ও প্রকারভেদগুলো সংজ্ঞা বা পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে, নন পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে, এটা আমরা অবশ্যই বাসায় পড়ব। আমরা এবার চলে যাচ্ছি, আমাদের খুব গভীরে চলে যাচ্ছি, যত যাবে তত মজা লাগবে, ভালো লাগবে। এই সাবজেক্টটা তোমার কাছে কষ্ট হলেও বা এটা আসলে আপনাদের কাছে কষ্ট হলেও অবশ্যই এটা দেখবেন আপনি সহজে বা তোমরা সহজে এটা আয়ত্ত করতে পেরেছ। আচ্ছা দেখি, তাহলে দেখো পারি সংখ্যা পদ্ধতির বেস। তো আমরা এক কথায় কি পজিশনাল নাম্বার সিস্টেম কত প্রকার আমরা সংক্ষিপ্তভাবে করতে চাইতেছি। পজিশনাল নাম্বার সিস্টেম আবার 4 প্রকার, অর্থাৎ গাণিতিক বা হিসাব বা ডিজিটাল বর্তনীতে সংকেত প্রদানের জন্য সুবিধার্থে 4 প্রকারের স্থানিক সংখ্যা পদ্ধতি প্রচলিত। আমরা জানি ডিজিটাল ডিভাইসে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। আমরা কম্পিউটার বলো, ইলেকট্রনিক্স বলো, ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো আছে, একটা কম্পিউটার রান হয় বা তার ইনপুট দেওয়ার পরে যা আমাদেরকে যা আউটপুট দেয় তার একটা নিজস্ব একটা ভাষা রয়েছে। কি মনে করে এটা একটা কম্পিউটার,
এটা একটা কম্পিউটার। এটা কম্পিউটার। এটা একটা তোমার কিবোর্ড। এখানে অনেক কিছু আছে, আমরা সংযোগ দিয়ে দিলাম, মনে করো কিবোর্ড। তো এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, ইত্যাদি ক্যারেক্টার রয়েছে, ABCD একেবারে Z পর্যন্ত সব সংখ্যা ইত্যাদি রয়েছে। তো এখন আমরা এখান থেকে যতগুলো ইনস্ট্রাকশন দিয়ে দিব, ইনস্ট্রাকশন এখানে A আছে, B আছে, C আছে, D আছে, E আছে, সংক্ষিপ্ত জন্য F আছে, ইত্যাদি ইত্যাদি Z পর্যন্ত আছে, 1 2 3 4 5 ইত্যাদি আছে। তো আমরা যখন কম্পিউটারকে যখন কোন একটা জিনিস আমরা ইনসার্ট করি বা কোন একটা জিনিস আমরা দিয়ে থাকি, তখন কম্পিউটার আমাদেরকে একটা আউটপুট দেয়। কি আউটপুট দেয়? যে কোনো একটা রেজাল্ট আমাদেরকে সে দেয়, কিন্তু দেওয়ার একটা মাধ্যম, সে যে আউটপুট দেবে, আমরা যা কিছু লিখি, বাংলাদেশ আমাদের বাংলাদেশ সুন্দর দেশ, অনেক কিছু বলি, যা কিছু লিখি, তো কম্পিউটার তার একটা রেজাল্ট আমাদেরকে দিয়ে দেয়। কি দিয়ে দেয়? কিসের মাধ্যমে? তাহলে 0 এবং 1, এটা হচ্ছে কম্পিউটারের নিজস্ব পার্সোনাল ভাষা। মানুষের ভাষাকে সেই রূপান্তরিত করে, কনভার্ট করে 0 এবং 1 এর তার নিজস্ব ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কনভার্ট করে সে আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে থাকে, আর সেটি আমরা ব্যবহার করি। তাহলে এখানে বলা হচ্ছে যে ডিজিটাল বর্তনীতে সাংকেতিক ব্যবহারের সুবিধার্থে পজিশনাল নাম্বার সিস্টেমটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো একটা কি, আমি আজকের এই আলোচনাটা হালকা বলি শেষ করে ফেলব। আমরা প্রথমে পজিশনাল নাম্বার সিস্টেমটা নিয়ে আলোচনা করি। তো পজিশনাল নাম্বার সিস্টেম কত প্রকার? 4 প্রকার। লজিক সার্কিট বর্তনীতে সুবিধার্থে বা ব্যবহারের জন্য পজিশনাল নাম্বার সিস্টেমকে 4 প্রকারে ভাগ করা হয়েছে। 1, একটা হচ্ছে ডেসিমেল, 2 বাইনারি, 3 অক্টাল, 4 হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি 4 প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আমরা যদি আজকে আলোচনা করি প্রত্যেকটা ডেসিমেল কোথা থেকে এসেছে, এটা কোন শব্দ থেকে এসেছে, আমরা যদি আলোচনা করি, আলোচনাটা একটু ভালো হবে। কারণ হচ্ছে আমাদের খুঁটিনাটি পরীক্ষার ভিতরে যদি আসে যে বাইনারি কোথা থেকে এসেছে, ডেসিমেল শব্দটি কোন জায়গা থেকে এসেছে, এটা অর্থটা কি, অক্টাল কোথা থেকে এসেছে, তার অর্থ কি, হেক্সাডেসিমেল কোথা থেকে এসেছে, তার অর্থটা কি। যদি আমরা এই বিষয়টা যদি একেবারে মৌলিক এই বিষয়টা যদি জানি, তাহলে আমরা ডেসিমেল কাকে বলে এটা বলতে পারবো, বাইনারি কাকে বলে এটা বলতে পারবো, অক্টাল কাকে বলে সেটাও বলতে পারবো, হেক্সাডেসিমেল কাকে বলে সেটাও বলতে পারবো। তো সুতরাং আমরা মৌলিক বিষয়টাকে জানার জন্য একটা চেষ্টা করি। তো আমরা যদি প্রথম ডেসিমেল কোথা থেকে এসেছে, 1 নাম্বার, ডেসিমেল সংখ্যাটি ডেসিমেল শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ। শব্দটি ল্যাটিন শব্দ।
ল্যাটিন শব্দটি শব্দ ডিসিম ডিসিম থেকে এসেছে। আর ডিসিম এর ডিসি শব্দটি আর এসেছে। আর ডিসি মানে হচ্ছে, ডিসি অর্থ হচ্ছে কত? ডিসি অর্থ হচ্ছে যে 10 বা 10। ডেসিমাল শব্দটি ল্যাটিন শব্দ ডিসিম থেকে। ডিসিম এর ডিসি অর্থ হচ্ছে 10 বা 10। এবারে আমরা আসি, তাহলে আমরা বলতে পারি ডেসিমেল শব্দটি ল্যাটিন শব্দ, আর এর অর্থ হচ্ছে কি 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি, বা 10 সংখ্যা 10টি রয়েছে। এবার আমরা আসি, তাহলে আমরা এখানে দিতে পারি ডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে 10। ডেসিমেলের বেস 10। এবার হচ্ছে ল্যাটিন শব্দ। তো এবার হচ্ছে বাইনারি। বাইনারি বাইনারি শব্দটি এসেছে শব্দটি ল্যাটিন শব্দ। বাইনারি শব্দটি ল্যাটিন শব্দ বিনি, BINI, বিনি থেকে এসে অর্থ বাই মানি থেকে এসেছে। আর বাই মানি হচ্ছে বাই মানি হচ্ছে কত? 2।